হ্যাঁ, মিন্নি এখনো জেলখানায় বসে লেখাপড়া করতে চায়, আর এটা তো আইনগত রয়েছে। জেল কোর্টের অনুযায়ী সে লেখাপড়া করার অনুমতি পেতেই পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা, আমি তাজ, সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা জানেন মিন্নি সহ 6 জনকে আদালত ফাঁসির রায় দিয়েছে, যারা সে রিফাত হত্যার ঘটনায় জড়িত ছিল। তো মিন্নি, বিশেষ করে মিন্নি আলোচনায় এসেছেন এবং বাকি 6 জন তেমন আলোচনায় আসেনি, কারণ মিন্নিকে নিয়ে মানুষ সংশয় ছিল যে আসলে মিন্নি অপরাধী কি অপরাধী না। মিন্নি কিন্তু আসলে জামিনে ছিল, বাকি সবাই কিন্তু জেল হাজতে হেফাজতে ছিল। যাই হোক, যখন কেসটার রায় চলে আসার পরে আমরা দেখতে পেলাম সেখানে 4 জন মুক্তি পেয়েছে এবং 6 জন সহ মিন্নিরও ফাঁসির রায় দিয়েছে দায়রা জজ। তো এই ঘটনা ঘটে যাওয়ার পরে মিন্নিকে নিয়ে যাওয়া হয়েছে জেলখানায় এবং তাকে রাখা হয়েছে কন্ডম সেলে, যেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। যাই হোক, তিনি অনেক রেকর্ড গড়েছেন, অনেক আলোচনা সমালোচনার সম্মুখীন হয়েছেন। বিশেষ করে ইতিপূর্বে কোনো নারী এতটা আলোচনা এসেছিলেন কিনা সেটাই আমি জানি না। তো যাই হোক, মিনি যখন সে কন্ডম সেলে রয়েছেন এবং সে জেলখানায় থাকার পরে মানুষের অনেক আশায় কিন্তু পূরণ করা হয়। জেল কোর্টের নিয়ম অনুযায়ী সেখানে তিনি খাবার পাবেন, বস্ত্র পাবেন, সমস্ত কিছুই তাকে দেওয়া হবে, চিকিৎসা পাবেন, বিশেষ সুবিধাও পাবেন। যদি কোনো মানুষ সেখানে বসে লেখাপড়া করতে চায়, সেখানে লেখাপড়ারও সুযোগ দেওয়া হয়। তো মিন্নি সাহেবের আশা যে তিনি সেখানে বসে লেখাপড়া করবেন, সেই আশা তিনি ব্যক্ত করেছেন হয়তো জেল সুপারের কাছে। তো সেটাই হুবহু সংবাদ মাধ্যমে চলে এসেছে, আমরা একটু স্ক্রিনে দেখে নেব। এর আগে একটা কথা বলে নিই, প্রত্যেকটা মৃত্যুর আসামিকে কিন্তু জেল কোর্টের নিয়ম অনুযায়ী তাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার শেষ আশা আছে কি। প্রত্যেকটা মানুষের শেষ আশা শোনার পরে তাকে কিন্তু সেই শেষ ইচ্ছাটা পূরণ করে দেওয়া হয়, যদি সেটা সম্ভবের ভিতরে হয়ে থাকে। তো আমারও মনে হচ্ছে মিন্নি যেহেতু একজন স্টুডেন্ট, লেখাপড়ার ভিতরে আছে, হতে পারে এটা তার শেষ ইচ্ছা, সেই হিসেবে তাকে এটা পূরণ করতে দেওয়া হোক। তো মিন্নি সাহেবা কি বলেছেন এবং তাকে নিয়ে কি নিউজ এসেছে সেটা একটু আমরা দেখি। তো এখানেই নিউজের লেখা আছে, আয়েশা সিদ্দিকা মিন্নি, বয়স হবে 20-এর কোঠায়। আমরা জানি 20-19 বছর বয়স তার। এর মধ্যে ফাঁসির দণ্ডাদেশ পেয়ে থানা হাজতে অবস্থান করছেন তিনি। এই মামলায় মোট 6 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত, এর মধ্যে রয়েছে মিন্নিও। হ্যাঁ, 6 জনের আদেশ দিয়েছে, এটা আমরা জানি। আর এই আদেশের ফলে এক অনিশ্চিত গন্তব্যে পৌঁছেছেন মিন্নি। তিনি নিজেও জানেন না আর কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন কিনা, আসলেও সেই সময় ও সুযোগ পুনরায় হবে কিনা। এদিকে চলতি বছরের আগস্ট মাসে প্রকাশিত হয় মিন্নি ডিগ্রি কলেজ পরীক্ষার রেজাল্ট। সেখানে 7 বিষয়ের 4টিতেই ফেল করেছেন তিনি। 7টার 4টায় ফেল করছে, বাকি 3টায় তো পাশ করছে। তার ভিতর তো একেবারে যোগ্যতা নাই সেটা তো না। যোগ্যতা যদি না থাকতো তাহলে বাকি 3টায় ফেল করতো। সুতরাং যেহেতু তার ভিতর যোগ্যতা আছে, ট্যালেন্ট আছে, ফেল করে এটাও কিন্তু একটা যোগ্যতার পরিচয়। অনেক মানুষ আছে ফেল করতেও পারে না, মানে পরীক্ষার যে নাম্বার পাইলে ফেল বলা হয় সেই নাম্বারটাও পায় না, তার মানে ফেল করাটাও একটা যোগ্যতা। আমি যেটা বলি আর কি মিন্নির বেলায়। যাই হোক, তিনি যেহেতু 3টি বিষয়ে পাশ করেছেন এবং তিনি হয়তো প্রেশারের ভিতর ছিলেন, চিন্তার ভিতর ছিলেন, সেই কারণে তিনি ভালোভাবে লেখাপড়া করতে পারেননি, সে কারণে হয়তো ফেল করেছেন। কিন্তু তাকে জেল কোর্টের নিয়ম অনুযায়ী তাকে শিক্ষার ব্যবস্থা করা হোক, সেটাই আমরা আশা করি। এবং যাতে মিন্নি যদি কোনোভাবে নির্দোষ প্রমাণিত হয়, আমরা জানি না আসলে মিন্নি অপরাধী কি অপরাধী না, কোনোভাবে যদি মিন্নি নির্দোষ প্রমাণিত হয় তাহলে তার এই যে লেখাপড়ার কন্টিনিউ করাটা সেটা যেন কাজে আসে। নির্দোষ প্রমাণ হওয়ার পরে তার লেখাপড়া দেশের কাজে আসেন, সেজন্য তাকে লেখাপড়ার সুযোগ দেওয়া হোক। তো অবশ্যই আপনার নিজস্ব মতামত কমেন্ট করে যাবেন যে মিন্নির শেষ ইচ্ছাটা পূরণ করা হবে কি হবে না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।